রামিসারে যেভাবে হত্যা করেছে আমরা চাই আসামিকেও সেভাবে হত্যা করুক। আইন আদালত কোনো শাস্তি দিতে পারবে না, ওকে যদি ফাঁসি দেওয়ার বিন্দু পরিমাণও কষ্ট হবে না, কিন্তু রামিসারেও যেভাবে হত্যা করেছে আমরা চাই ওকে ওইভাবে হত্যা করা হোক। আদালত বা পুলিশ যদি না পারে তাহলে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা যা করার করব। এই কালকে আবার শুনলাম চট্টগ্রামে নাকি 3 বছরের বাচ্চাকে আবার ধর্ষণ করা হয়েছে। এইসব কেন হইতেছে দেশে? এই এক ধর্ষণকারীকে শাস্তি না দেওয়ার সাথে সাথে আবার আরেক ধর্ষণকারী হাজির হয়েছে। বাংলাদেশটা এমন হয়ে গেছে, মেধাবী ছাত্রছাত্রী এবং মেয়েদের কোথাও নিরাপত্তা নেই। মেয়েদের যদি নিজেদের বাসায় নিরাপত্তা না থাকে তাহলে মেয়েরা কোথায় যেয়ে থাকবো? আমাদের এখন বাসা থেকে বের হইতে ভয় লাগে। আমার আব্বু আম্মু সবাই কাজে চলে যায়, তো আমরা সব সময় বাসায় একা থাকি, তখন ভয় লাগে। আমি একা স্কুলে চলে আসি সকাল 7টা বাজে, আমার বোন একা বাসায় থাকে, ওর জন্য আমার চিন্তা হয় কখন আজকে রামিসার সাথে হয়েছে, কালকে আমার সাথে হতে পারে, কালকে আমার বোনের সাথে হতে পারে, কালকে আমার ফ্রেন্ডের সাথে হতে পারে। আজকে যদি হত্যাকারী বিচার না করা হয় তাহলে পরবর্তীতে তারা সাহস পেয়ে যাব। আমরা যতটুকু শুনছি ওই যে হত্যাকারী সোহেল রানা নাকি গ্রামে এইভাবে একটা হত্যা করে এসেছে, তো এই হত্যার বিচার হয় নাই দেখে ওই পরবর্তীতে এইটা করার সাহস পাইছে। যদি তখন আর ফাঁসি দেওয়া হয়ে যেত তখন আর এই কাজটা করার সাহস পাইতো না। তো আজকে যদি এই সোহেল রানার বিচার করা হয় তাহলে হাজার হাজার সোহেল রানা এই কাজ করার আগে 10 বার ভাইবা নিব। এখন তুমি কি কি মানে বিচার চাও? আমরা বিচার চাই জনগণের হাতে তুলে দেওয়া হোক। আদালত কিছু করতে পারবো না, জনগণের হাতে তুলে দেওয়া হোক। ও যেভাবে নৃশংসভাবে এই পিচ্ছি মেয়েটার হত্যা করা হয়েছে আমরা ঠিক তেমনি ওরে হত্যা করতে চাই। রামিসা কি তোমার ফ্রেন্ড হতো? হ্যাঁ, রামিসা আমার ফ্রেন্ড হতো। রামিসা আমার অনেক কাছের ফ্রেন্ড ছিল। তো ওরে আমি অনেক আগে থেকে, আমি 2 বছর হয়েছে এই পপুলার স্কুলে আসছি, তো 2 বছর থেকে আমি চিনতাম। আমার যখন ছুটি হইতো ও বলতো আপু আপু করে আমায় ডাক দিত, বলতো আপু তুমি কোথায় যাচ্ছ? আমি বলতাম আমি আমার বাসায় চলে যাচ্ছি। তারপর বলতো কি ঠিক আছে যাও। ওর আম্মু ওরে নিয়ে অনেক সতর্ক ছিল। ওর ফ্রেন্ডের কাছে নাকি ও বলছে যে ওই লোকটা নাকি ওর আগে থেকে অনেক ফলো করতো, লুকায় লুকায় ছবি তুলতো, এই যে সেলুনে বসে নাকি ও ছবি তুলতো। মেয়েটা নাকি ছবি তোলার আওয়াজ পাইতো কিন্তু পিছনে ফেলে নাকি কোনো লোক দেখতে পারতো না।